আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম নতুন একটি লেসন এবং এই লেসনে আমি ডিসকাস করব আইএলটিএস এর স্পিকিং পার্ট 1 এর যত সব টিপস এবং ট্রিক্স নিয়ে। তো যারা স্পিকিং এ একটা ভালো ব্যালেন্স স্কোর নিশ্চিত করতে চান তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিও। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং জেনে নেবেন কিভাবে স্পিকিং পার্ট 1 এ আপনি 100 এর মধ্যে 100 ভালো স্কোর নিশ্চিত করতে পারেন। তো চলেন আমাদের আজকের এই ডিসকাশন আমরা শুরু করি। তো প্রথমত হচ্ছে আইএলটিএস স্পিকিং যে টেস্ট, ওই স্পিকিং টেস্ট আমরা জানি 11 থেকে 14 মিনিটের হয়ে থাকে। তো এই 11 থেকে 14 মিনিটের মধ্যে আইএলটিএস স্পিকিং টেস্টে তিনটা পার্টস থাকে। নাম্বার 1 পার্ট 1, নাম্বার 2 পার্ট 2, নাম্বার 3 পার্ট 3। এই ফুল টেস্ট নেওয়ার স্বার্থে ওই জায়গায় তিনটা পার্টস এর মধ্যে আলাদা আলাদা টাইম পিরিয়ড সিলেক্ট করে রাখবেন এবং আপনার কোয়েশ্চেন্স জিজ্ঞেস করার পূর্বে এসে নির্দিষ্ট টাইম পিরিয়ড ওই জায়গায় স্পেন্ড করবেন। তো প্রথমে স্পিকিং টেস্টটা শুরু হবে একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে এবং ইনস্ট্রাকশন শেষে এসে আপনার গ্রিটিংস পর্ব শুরু হবে। গ্রিটিংস পর্বে এক্সামিনার নিজের নাম বলবেন, নিজের এক্সামিনার নাম্বার বলবেন, ক্যান্ডিডেট নাম্বার বলবেন, ক্যান্ডিডেট নেম বলবেন, তারপরে হচ্ছে টেস্ট ডেট বলবেন, তারপরে হচ্ছে টেস্ট কোন জায়গা থেকে নেওয়া হচ্ছে এই সম্পর্কে কথা বলবেন। ইনস্ট্রাকশনস পর্ব শেষ হওয়ার পর এক্সামিনার প্রথমে গ্রিটিংস পর্বে আসবেন। তো গ্রিটিংস পর্বে এসে যেমন গুড মর্নিং, গুড আফটারনুন, হাউ আর ইউ ডুইং, এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবেন। তখন এক্সামিনার আপনার সাথে একেবারে স্মাইলিং ফেস নিয়ে ফ্রি হওয়ার চেষ্টা করবেন, পরিচিত হওয়ার চেষ্টা করবেন। তো এই পরিচয় পর্ব শেষ হওয়ার পর আমাদের স্পিকিং টেস্ট শুরু হবে এবং স্পিকিং টেস্ট শুরু যখন হবে তখন প্রথমে আসবেন স্পিকিং পার্ট 1-এ। তো সেই স্পিকিং পার্ট নিয়ে হচ্ছে আমাদের আজকের এই ফুল ভিডিও। প্রথমে স্পিকিং পার্ট 1-এ আসার পর এক্সামিনার অবশ্যই একটা শর্ট ইনস্ট্রাকশন দিবেন। স্পিকিং পার্ট 1 সম্পর্কে একটা ইনস্ট্রাকশন দিবেন এবং এই ইনস্ট্রাকশনে এসে বলবেন যে ইন দিস ফার্স্ট পার্ট অফ স্পিকিং টেস্ট আই এম গোয়িং টু আস্ক ইউ সাম জেনারেল কোয়েশ্চেন্স। তারপর বলবেন লেটস টক অ্যাবাউট, ধরেন এবার স্পোর্টস জিজ্ঞেস করতে পারেন, নিউজ পেপার জিজ্ঞেস করতে পারেন, রিডিং বুক জিজ্ঞেস করতে পারেন, ট্রাভেলিং জিজ্ঞেস করতে পারেন, এরকম আরো অনেক কোয়েশ্চেন্স আছে যেগুলা আপনার ব্যক্তিগত কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবেন। তো এখানে এসে ইনস্ট্রাকশনে উনি কিন্তু আগে শর্টলি বলে দিবেন যে আমরা এখন স্পিকিং পার্ট 1-এ চলে যাচ্ছি এবং স্পিকিং পার্ট 1-এ এই বিষয় নিয়ে কথা বলবো। এই ইনস্ট্রাকশনস দেওয়ার পর স্পিকিং পার্ট 1-কে ভালো করে নেওয়ার স্বার্থে এবং ওই যে টাইম ইন টোটাল অ্যাকর্ডিং টু ক্যামব্রিজ অনুযায়ী কিন্তু ফুল একটা স্পিকিং টেস্ট, অফিসিয়াল স্পিকিং টেস্ট হয়ে থাকে 11 to 14 মিনিটস। তো এই 11 থেকে 14 মিনিটের ফুল টেস্টের মধ্যে স্পিকিং পার্ট 1-এ এক্সামিনার টাইম পিরিয়ড আলাদা করে রাখবেন, এটা হচ্ছে 4 to 5 মিনিটস। তো 4 থেকে 5 মিনিটের ভিতরে এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবেন। যে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবেন পার্ট 1-এ এগুলো হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল কোয়েশ্চেন্স। এই যে লেখা আছে কোয়েশ্চেন টাইপ হচ্ছে পার্সোনাল। তো স্পিকিং পার্ট 1-এ 4 থেকে 5 মিনিট এক্সামিনার ওই জায়গায় রেখে আপনাকে পার্সোনাল কোয়েশ্চেন্স গুলা জিজ্ঞেস করবেন। তো এই পার্সোনাল কোয়েশ্চেন্স আপনি যত বেশি ভালো মানে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারবেন তত বেশি ভালো ব্যালেন্স স্কোর নিশ্চিত করতে পারবেন। তো এই স্পিকিং পার্ট 1-এ যে পার্সোনাল কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবেন নির্দিষ্ট টাইম পিরিয়ডে, ওই পার্সোনাল কোয়েশ্চেন্স গুলাকে আপনি কিভাবে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে এবং সুন্দর করে আনসার কিভাবে দিবেন সেই জন্য আমি শেয়ার করতে যাচ্ছি দুইটি মাত্র টিপস। যেই দুইটি টিপস 100% কার্যকর এবং এগুলা ব্যবহার করলে আপনিও ভালো ব্যালেন্স স্কোর নিশ্চিত করতে পারবেন। তো এই টিপস হচ্ছে নাম্বার 1, প্রথমে আমরা এই টেকনিকটা ফলো করব। টেকনিক হচ্ছে এডি। এডি মানে কি? এ হচ্ছে আনসার, ডি মানে হচ্ছে ডিটেলস। এই যে লেখা আছে এ হচ্ছে আনসার আর ডি মানে হচ্ছে ডিটেলস। তো নাম্বার 1 টিপস হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন স্পিকিং পার্ট 1-এ আমরা আনসার এবং ডিটেলস দিব, আনসার পাশাপাশি ডিটেলস দিব। এতে কি হবে, এক্সামিনার ওই যে আনসার যখন আপনি কনফার্ম করে ফেলবেন তখনই উনি মানে হাফ কি হয়ে যাবেন, মানে কনফার্ম হয়ে যাবেন আপনি কি বলতে চাচ্ছেন। আর যখন ডিটেলস দিবেন তখন কিন্তু এক্সামিনার পুরো দমে স্যাটিসফাইড। দ্যাট মিনস ওই জায়গায় 100-এর মধ্যে 100 ধরেন, আনসার 50 আর হচ্ছে ডিটেলস 50, 50 100 আপনার ক্লিয়ার হয়ে গেল। এই হচ্ছে নাম্বার 1 টিপস। নাম্বার 2 হচ্ছে প্রত্যেক কোয়েশ্চেন্সে আপনি 15 থেকে 20 সেকেন্ড স্পেন্ড করবেন। প্রত্যেক কোয়েশ্চেন্স স্পিকিং পার্ট 1-এর 15 থেকে 20 সেকেন্ড অ্যাটলিস্ট চেষ্টা করবেন স্পেন্ড করার।
তো যদি আপনি 15 থেকে 20 সেকেন্ড করে এরকম বা আরো একটু বেশি যদি স্পেন্ড করতে পারেন, এতে করে এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন্স কম জিজ্ঞেস করার সম্ভাবনা আছে, কারণ আপনি সময়টা স্পেন্ড করে দিতে পারতেছেন আনসারের মাধ্যমে। আর যদি দেখা যায় যে প্রত্যেক কোয়েশ্চেন্সে ইয়েস নো এরকম করে বলেন, তাহলে কিন্তু আপনি অ্যাপ্রোপ্রিয়েট টাইম স্পেন্ড করতে পারবেন না। এতে করে দেখা যাবে এক্সামিনার আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে জাজও করতে পারবেন না, প্লাস হচ্ছে আপনাকে অনেক অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন। পরে দেখা যাবে যে এমন কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন বা এমন কোনো ওয়ার্ড ইউজ করছেন বা এমন কোনো কোয়েশ্চেন সামনে আসবে যেগুলার আপনি কোনো আইডিয়াই নাই, বা যে কোনো ওয়ার্ড মানে ইউজ করছেন এক্সামিনার ওইটার মিনিং আপনি জানেন না, তখন পড়ে যাবেন বিপদে। যার কারণে এই দুইটা টিপস, নাম্বার 1 হচ্ছে আনসার এবং ডিটেলস দিবেন প্রত্যেক কোয়েশ্চেন্সে, এবং দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক কোয়েশ্চেন্সে আনসারের পড়বে এসে 15 থেকে 20 সেকেন্ড অ্যাটলিস্ট চেষ্টা করবেন স্পেন্ড করার। তো আশা করি প্রথম টিপস যেটা, আনসার এবং ডিটেলস দিতে গেলেই কিন্তু আপনার 15 থেকে 20 সেকেন্ড চলে যাবে। তো ফার্স্ট ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট দেন সেকেন্ড ওয়ান, ঠিক আছে? তো আমরা যেমন ডু ইউ লাইক স্পোর্টস, ডু ইউ লাইক স্পোর্ট, আপনি কি খেলাধুলা পছন্দ করেন? তো এখন যদি বলেন ইয়েস, তাহলে কিন্তু আনসার ঠিক আছে, এক্সামিনার পেয়ে গেছেন, কিন্তু ওই আনসারের ভিতরে এক্সামিনার জাজ করার মতো পসিবিলিটি আর থাকবে না, কারণ হচ্ছে ইয়েস এর মধ্যে আর জাজ করা কি যায়। তো যখন আপনি ইয়েস বলবেন তখন কিন্তু 15 থেকে 20 সেকেন্ডের সময় আপনার যাচ্ছে না, রাইট? তো যার কারণে ডিটেলস দিবেন। ডিটেলস দিতে গেলে ওইদিকে আনসার এক্সামিনার শিওর হয়ে গেছেন, ডিটেলস যখন দিবেন তখন আপনাকে জাজ করার মতো একটা এরিয়া পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনার এই যে 15 থেকে 20 সেকেন্ড সময়টাও অটোমেটিকলি চলে যাচ্ছে। যার কারণে স্পিকিং পার্ট 1 এ প্রত্যেক কোয়েশ্চেন্সে এসে এই দুইটা টিপস আপনারা সবসময় অবলম্বন করবেন। তো এই হচ্ছে স্পিকিং পার্ট 1 এ আনসার দেয়ার টিপস। এবার আসেন আরো কিছু এক্সট্রা কথা বলি, যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট স্পিকিং পার্ট 1 এর আনসারের ক্ষেত্রে। তো মনে রাখবেন স্পিকিং পার্ট 1 এ নরমালি দুই ধরনের কোয়েশ্চেন্স আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন্স, আর এটা হচ্ছে WH কোয়েশ্চেন। তো ইয়েস নো কোয়েশ্চেন্স কোনগুলা? ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে যেই কোয়েশ্চেন্স অক্সিলারি ভার্ব, যেমন এম, ইজ, আর, ডু, ডিড, ডাজ, ক্যান, কুড, মে, মাইট, উড, এই কোয়েশ্চেন্স গুলা, এই ওয়ার্ডস গুলা দিয়ে যে কোয়েশ্চেন স্টার্ট হয় এটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন্স। তো এই ইয়েস নো কোয়েশ্চেন্স এক্সামিনার জানতে চায় আপনি কি এটার সাথে এগ্রি নাকি ডিসএগ্রি, ঠিক আছে? তো এই যে ইয়েস নো কোয়েশ্চেন্স যখন এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করবেন, ইয়েস নো কোয়েশ্চেন্স গুলো হতে পারে এরকম, ডু ইউ লাইক রিডিং বুক? তখন কিন্তু আমরা ডিরেক্টলি এক্সপ্লেনে যাব না যে আই লাভ রিডিং বুক, তারপরে আরো ব্লা 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 এরকম করে এক্সপ্লেন দিতে যাব না। প্রথমে আগে কনফার্ম করবেন, এই যে আনসারটা আগে কনফার্ম করবেন যে আপনি কি বই পড়তে পছন্দ করেন কিনা না, তারপরে হচ্ছে এক্সপ্লেইন দিবেন। তো আরো একটা কোয়েশ্চেন, ডু ইউ লাইক ওয়াচিং টিভি, আপনি কি টিভি দেখতে পছন্দ করেন? আপনি ডিরেক্টলি বলবেন না যে আই লাভ ওয়াচিং টিভি, এতে করে কিন্তু আপনি আনসারটা কনফার্ম করে দিচ্ছেন না, দ্যাট মিনস এই আনসারটা মিসিং হয়ে যাচ্ছে, শুধুমাত্র ডিটেইলস দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? তো আপনার 100% আনসার এবং 100% স্কোর নিশ্চিত করার স্বার্থে অবশ্যই আপনি দুইটা টিপসই ফলো করবেন, আনসার এন্ড ডিটেইলস দিবেন, পাশাপাশি হচ্ছে 15 থেকে 20 সেকেন্ড স্পেন্ড করার চেষ্টা করবেন। তো এই যে ইয়েস নো কোয়েশ্চেন্স যেগুলো WH কোয়েশ্চেন্স ছাড়া অক্সিলারি ভার্ব দিয়ে যে কোয়েশ্চেন স্টার্ট হয় এগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনে এসে প্রথমে আপনি ইয়েস অথবা নো বলে আনসার কনফার্ম করে তারপরে ডিটেলসে যাবেন। তো দেখা গেল স্পিকিং পার্ট 1 এ অনেকগুলো কোয়েশ্চেন্স আসলো স্পিকিং পার্ট 1 এ, যেগুলো হচ্ছে আপনার ইয়েস নো কোয়েশ্চেন্স। তো ইয়েস নো কোয়েশ্চেন্সে প্রত্যেকটা আনসারে কি আপনি ইয়েস 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 বলবেন? নো, আপনি প্রত্যেক কোয়েশ্চেন্সে ইয়েস না বলে কিছু অল্টারনেটিভস ইউজ করতে পারেন। সেই অল্টারনেটিভস গুলো আমি এখানে লিখে দিলাম। কখনো আপনি বলতে পারেন ইয়েস, কখনো অ্যাবসলিউটলি, কখনো ডেফিনেটলি, কখনো অবভিয়াসলি, কখনো অফকোর্স, কখনো শিওর, কখনো সার্টেনলি। ফর এক্সাম্পল, ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি প্রথম কোশ্চেনে বলছেন ইয়েস, বলার পর হচ্ছে আপনি ডিটেলস দিলেন। এবার আরো একটা কোশ্চেন এক্সামিনার জিজ্ঞেস করলেন, ডু ইউ লাইক মিউজিক, তখন কি আপনি আবার ইয়েস বলবেন? আপনি পরবর্তী ওয়ার্ড যেগুলো আছে এগুলো থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন, যেমন অবভিয়াসলি, আই লাভ, অথবা আই লাইক মিউজিক, এরকম করে। তারপরে আবার এক্সামিনার জিজ্ঞেস করলেন যে ডু ইউ লাইক কুকিং, তো আপনি কি আবারও বলবেন ইয়েস? নো, আপনি এখান থেকে যে কোনো অল্টারনেটিভস ইউজ করে আনসার কনফার্ম করে তারপরে হচ্ছে ডিটেলস দিতে পারেন। এই হচ্ছে স্পিকিং পার্ট 1 এ এক ধরনের কোয়েশ্চেন্স পাবেন আপনারা। নাম্বার 2, অন্য এক ধরনের কোয়েশ্চেন্স আমরা স্পিকিং পার্ট 1 এ পেয়ে থাকি। এই কোয়েশ্চেন্স কে বলা হয় WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেনের মধ্যে আমরা এটাকে চিনব কি করে? যেই কোয়েশ্চেন্স WH কোয়েশ্চেন্স ওয়ার্ড দিয়ে স্টার্ট হয়, যেমন হোয়াট, হোয়েন, হাউ, হাউ অফেন, হাউ লং, তারপরে হচ্ছে হুয়াই,
where এই যে কোয়েশ্চেন ওয়ার্ডস, এই কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে যে কোয়েশ্চেন স্টার্ট হবে ওইটাকে বলা হয় WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন, তো WH কোয়েশ্চেনে এক্সামিনার আসলে আপনার মতামতটা জানতে চান, আপনার অপিনিয়নটা জানতে চান। তো সেই অপিনিয়ন পর্বে আপনি কিভাবে আনসার দিতে পারেন। যেমন এক্সামিনার জিজ্ঞেস করলেন আপনাকে, হাউ ডু পিপল ইন ইউর কান্ট্রি কিপ ফিট, আপনার দেশের মানুষরা তারা কিভাবে নিজেকে ফিট রাখে। তো আপনি কি বলবেন? আপনি কি বলবেন ইয়েস বা অবভিয়াসলি বা অফকোর্স, এগুলা কি বলবেন? নো। এগুলা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেনের জন্য, এগুলা আমাদের WH কোয়েশ্চেনের ক্ষেত্রে কাজে আসবে না। আমরা ওই সময় এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। আমরা নর্মালি ইউজ করে থাকি আই থিঙ্ক, প্রত্যেক কোয়েশ্চেনে আমরা কিন্তু বলি আই থিঙ্ক, আই থিঙ্ক, আই থিঙ্ক। তো আই থিঙ্ক না বলে আপনি আরো কিছু অল্টারনেটিভস ইউজ করতে পারেন, সেই অল্টারনেটিভস গুলো এখানে দেওয়া আছে। তো কোয়েশ্চেন ছিল যে হাউ ডু পিপল ইন ইউর কান্ট্রি কিপ ফিট, আপনার দেশের মানুষরা নিজেকে ফিট রাখে কিভাবে। তো বললেন যে আই বিলিভ বলার পরে আপনি এক্সপ্লেন দিলেন যে এরকম 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 আমার দেশের মানুষগুলো নিজেকে ফিট রাখে। তারপরে হচ্ছে আর একটা কোয়েশ্চেন এক্সামিনার জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দ্য মোস্ট পপুলার স্পোর্ট ইন ইউর কান্ট্রি, আপনার দেশের সবচেয়ে জনপ্রিয় স্পোর্ট বলতে খেলা কোনটা। তো এই ক্ষেত্রে এসে কি আপনি আবারও বলবেন ইয়েস বা এগুলার সিনোনিম? নো। এই জায়গায় আপনি ইয়েস অথবা নো না বলে, এই যে এটা যেহেতু অপিনিয়ন বেসড কোয়েশ্চেন, সেহেতু অপিনিয়ন বেসড কোয়েশ্চেনের যে ওয়ার্ড গুলো আছে এখান থেকে সেই ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন। যেমন আই উড সে, অথবা ইট সিমস টু মি, অথবা আই কনসিডার, অথবা আই ফিল, অথবা আই থিঙ্ক, অথবা আই এজিউম, আই রিকন, এই ধরনের ওয়ার্ডস গুলো আপনি ইউজ করে আনসারটা খুব সুন্দরভাবে শুরু করতে পারেন। এবং এই জায়গায় যখন ডিটেলস দিবেন অবশ্যই অবশ্যই আপনার 15 থেকে 20 সেকেন্ড টাইম কাভার হবে, এবং এই আনসারের উপর এক্সামিনার অবশ্যই ভালো একটা অ্যান্সার আপনাকে দিয়ে দিবেন। তো এই ছিল হচ্ছে আমাদের আইএলটিএস এর স্পিকিং পার্ট 1 এর যত সব ডিসকাশন, এবং এই ডিসকাশনের মধ্যে আমি যে দুইটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, এই টিপস গুলো আপনারা অবলম্বন করবেন, এবং দুই ধরনের ওয়ার্ডস যেগুলো আমি কথা বললাম, এই দুই ধরনের ওয়ার্ডস গুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। এবং এই ওয়ার্ডস গুলা ভিন্ন সময় ভিন্ন কোয়েশ্চেনের সাথে একই ওয়ার্ড বারবার আপনারা কখনো ইউজ করবেন না। তো এই ওয়ার্ডস আর এই টিপস অবলম্বন করলেই আমি বিশ্বাস করি আপনারা স্পিকিং পার্ট 1 এ অনেক ভালো স্কোর নিশ্চিত করতে পারবেন। তো আশা করি সবার ভালো লাগবে এই ভিডিও, এবং ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল ক্রেড এডুকেশন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং পরবর্তী লেসনগুলোতে আমরা ডিসকাস করব আইএলটিএস এর স্পিকিং পার্ট 2 এবং স্পিকিং পার্ট 3, এবং ইন টোটাল স্পিকিং টেস্টের মধ্যে কিভাবে আপনি ফ্যান্টাস্টিক এটা ব্যান্ড স্কোর পাবেন সেই বিষয় নিয়ে আমাদের ভিডিও আসছে খুবই শীঘ্রই। তো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।